Oh, historic place. It's a historic place. Marfa গ্রামটা historical place. অনেক পুরনো এটা। হাই গাইস, আমি জয় আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে চলে এলাম। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের আমি যে আমরা মুক্তিনাথ চলে গিয়েছিলাম। এবার ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা হিস্টোরিক্যাল প্লেসে। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো কোথায় যাচ্ছি আর কি বা হিস্টোরিক্যাল প্লেস। তো তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা ঢাল, রাস্তাটা নিচের দিকে। এই রাস্তা ধরেই আমরা মুক্তিনাথে গিয়েছিলাম। তো এই রাস্তা ধরেই ফিরছি আমরা যেখানে স্টে করেছিলাম সেটা ছেড়েই আমরা এই হিস্টোরিক্যাল প্লেসটা দেখতে যাব। তো চলো। Oh, historic place. It's a historic place. Marfa গ্রামটা হিস্টোরিক্যাল প্লেস। historical place. অনেক পুরনো এটা। তো এটাই হচ্ছে মারফা গ্রামটা। তো আমরা এখানে একটু বাইক নিয়ে যাব। তো এখনও এই গ্রামটা পাথরের তৈরি আর এটা টিকে আছে কারণ ট্রেকার আর পর্যটনের জন্য। আর এখানে অন্নপূর্ণা সার্কিটে যারা ভ্রমণ করতে আসে তারা রাত্রি যাপনের জন্য এই গ্রামেও থাকে। তো তোমরাও এই গ্রামে হোমস্টে আছে, হোটেল আছে, তোমরা থাকতে পারো। খুবই সুন্দর গ্রামটা। আর এখানে সব থেকে বেশি চাষ হয় আপেল, তাই একে নেশন অফ অ্যাপেলও বলে। 1991 সালে এই গ্রামে জনসংখ্যা ছিল 1630 জন এবং 438টি পরিবার বাস করত। তো এখন অনেক বেড়ে গেছে ন্যাচারালি। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তাহলে ভিডিও বানাতে মোটিভেশন পাবো। আর যদি এরকম কন্টেন্ট পেতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুন্দর না?